উত্তরাতে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি, একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি, ওখানে আমরা দোয়া করেছি। কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে, এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে, মাইলস্টোন স্কুল, তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত। আমি আসিফ নজরুল স্যারকে একটু জানতে চাই যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেখানে আমরা সবাই যখন অনেক শঙ্কার মধ্যে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কিছু লোকজন এসে বলছে যে আমি 30টা লাশ বের করেছি, আমি 40 জন লাশ বের করেছি, এই ধরনের কথা যখন বলেছে, তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে। আপনারা সরকারের আছেন হিসেবে এই ধরনের আচরণের কোন ধরনের ব্যবস্থা নেননি এখনো, এটা কি আপনারা কি হচ্ছে? কনফিউশন তো হচ্ছে। আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন। আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি, আপনাদের অনেক ধন্যবাদ। দেখেন, এরকম একটা এত শোক সন্তপ্ত একটা পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তা আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি, ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9-এর মেয়ে বলছে ক্লাস 3-র মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উৎফট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা, তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। কালকে যখন আমরা মাইলস্টোন এলাম, মাইলস্টোন টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে, আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা চেক করে দেখো। এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে। গুজব থাকলে ওটা আপনারাও একটু চেষ্টা করেন, আমরা তো সত্য তথ্য জানানোর চেষ্টা করছি। মাইলস্টোন স্কুলে প্রায় 9 ঘন্টা অবরোধ ছিলেন, এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। এক প্রকার মব ক্রিয়েট করা হয়েছে, হামলা করা হয়েছে, বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি মব নিয়ন্ত্রণে এতটাই ব্যর্থ যে সরকারের উপদেষ্টা সেখানে অবরুদ্ধ এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পরও আসলে 9 ঘন্টা সময় লাগলো আপনাদের নিয়ে আসতে? এই জায়গাটা আসলে কোথায়, বা ব্যর্থতার জায়গাটা কোথায়? শোনেন, ওইখানে মানুষজন ক্ষুব্ধ ছিল। এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে ক্ষোভ, অনেক প্রশ্ন থাকাই স্বাভাবিক। আমরা অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নেই। আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয়। এবং আপনি একটা যে আপনাদের জানিয়ে রাখি, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র, তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। আমরা যখন প্রথমবার বের হওয়ার চেষ্টা করেছি, মাইলস্টোন স্কুলে 2টা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল, স্যার আমরা থাকবো আপনাদের সাথে। সো নাইস অফ দেম। মাইলস্টোন স্কুলের ছাত্র, তারপর ওখানে যারা অভিভাবক ছিলেন, কর্মচারী কর্মকর্তা, ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন।
আর কিছু মানুষ উত্তেজিত থাকবে, কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে, কিছু মানুষ আপনার ঠিক মতো ক্ষোভ প্রকাশ করবে না, এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা খুব বড় চোখে দেখছি না। ভাই, স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? এখন আপনি বলেন, আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি, এই অপরিকল্পিত নগরায়নে তো কোনো রকম পার্ট আমাদের, কোনো রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে। আপনাকে একটা অনেস্টলি একটা কথা বলি, আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি, সেখানে আমরা যত দুঃখ পাই, যত কষ্ট পাই, মানে বিমান দুর্ঘটনা না হোক, যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে। এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না। একটা শহরকে আপনার পুরা নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো 5 থেকে 10 বছরের কাজ, পুরা জাতির ঐক্যমত হতে হবে। ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন, আরো অনেক স্থাপনা আছে, এটা তো খুব সোজা কাজ না। এটা তো আমরা ভাবছি, কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকবে, তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে, তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।